ব্যাক টু রোমানিয়া। তোমরা সবাই কিরকম আছো? আমরা ভীষণ ভালো আছি। আর ভীষণ মন খারাপ লাগছে, ট্যুরটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। প্রত্যেকটা ট্যুরে আসার পরই মনে হয় যে জব করে শেষ হয়ে গেল। যাওয়ার আগে বেশি মজা লাগে, প্যাকিং করা, যে টুকটাক জিনিসপত্র কেনা, ওগুলোই বেশি মজা লাগে। মানে গেলাম আর হয়ে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে বৃষ্টি। বাবা। আর যাই হোক, খুব ভালো ঘুরলাম আমরা। কাশ্মীর নো ডাউট, মানে সত্যি জান্নাত। হ্যাঁ। কাশ্মীরকে যে জান্নাত বলা, সত্যি জান্নাত, এত সুন্দর এত সুন্দর। আর ঘুরেছি সেই ভিডিওগুলো তো তোমরা দেখেছো, মানে প্রত্যেকটা ভিডিও তোমরা আশা করি দেখেছো। আর যারা দেখোনি আমাদের কাশ্মীরের সব ভিডিওগুলো দেখো। আর এত দূর গেছি, বাবা মা দাদুর জন্য কিছু আনলে চা পড়বে না। আজকে যে টুকটাক কয়েকটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখিনি। এখনো ব্যাগটা এইভাবেই পড়ে রয়েছে, কিছুই খুলিনি। ফ্লাইটের ব্যাগ শুধু ওইটা করে দেখি, ওটাতে ও হ্যাঁ। তো কাশ্মীর এখন অ্যাপেলের সিজন, মেনলি সেপ্টেম্বর অক্টোবরে। এখন জাস্ট গ্রিন গ্রিন হয়ে রয়েছে। কি বড় এই সাইজটা। এটা হচ্ছে ওখানে যে ক্ষেত হয়, ওদেরকে বললে ওরাই প্যাক করে দেয়। শুধু কালকে রাত্রে যখন এসছি মাকে বলেছি এই প্যাকেটটা খালি বের করে রাখতে, ব্যাগের মধ্যে রাখিনি, নয়তো নষ্ট হয়ে যেত। অলরেডি কিছু কিছু জায়গায় ফ্লাইটে চোট খেয়েছে এরকম, তারপরে এটা কালকে বের করে রেখেছিলাম। এইগুলো ঠিক আছে, বড় একটা দুটো খালি হয়েছে। এইটা কয়েকটা এনেছি ওই প্যাকেটগুলো। কি মজা লাগে না এরকম দেখা যায় শপিং প্যাকেটটা। কি আছে এই জিনিসগুলো নিজেদের জন্য এক্সাস কিছুই কিনিনি, যা কিনেছি বাবা মা দাদুর জন্য। আর কাশ্মীরে খুব ভালো আখরোট পাওয়া যায়। বাড়ির জন্য এই যে 2 কেজি আখরোট এনেছি। ওখানে এটা খুব ফেমাস, ওয়ালনাট ওখানেই হয়। এই দুটো জিনিস খুব হয়, একটা হচ্ছে আখরোট আর একটা হচ্ছে কেশর, স্যাফরন। আমরা সবাই জানি এই দুটো কাশ্মীরে খুব ফেমাস। এই যে 2 কিলো এনেছি বাড়ির জন্য। আর কি, এটা একটা মিক্সড ড্রাই ফ্রুটসের প্যাকেট। কাশ্মীরে অ্যাপ্রিকটও খুব ভালো হয়, কারণ অ্যাপ্রিকটও রয়েছে। সব রকম আছে, ড্রাইড ম্যাঙ্গো রয়েছে, ড্রাইড পাইনঅ্যাপেল রয়েছে, ফিগ রয়েছে, স্ট্রবেরি রয়েছে, তারপর আমন্ড যেটা কমন থাকে সেগুলো সব রকম। আরেকটা মজার জিনিস যেটা কাশ্মীরে খুব ফেমাস, আমরা সবাই জানি, সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ। আর এর সাইজগুলো জানা, যখন নেক্সট রান্না করবো তখন ওটা দেখাবো। 2 প্যাকেট, কত প্যাকেট জানি না। কাশ্মীরি রেড মির্চ, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা। এটা না রেখে এরকম নিই। আর এটা তো বলার কিছু নেই, সবাই জানো, ফেমাস Saffron. স্যাফরন। এটা কেশর। টাইপের স্যাফরন রয়েছে, মানে প্রাইস কিছুটা ডিফারেন্স রয়েছে। এটা একটু এক্সপেন্সিভ, এটা তুলনামূলকভাবে একটু কম নিয়েছে। তবে দুটোই, এটা 2 গ্রাম, এটা 1 গ্রাম। এটা একটা কেসার সোপ, কেশর মানে স্যাফরন সোপ, এগুলো ওখানে খুব ভালো পাওয়া যায়। একটা এটা মানে আমরা আরো 500 হয়ে যাবো। যা এমনি ট্যান হয়েছে, আরো এত ট্যান হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, এইটা শুনছি না, এইগুলো এই দুটো দেখা এই সেম জিনিস আছে। এগুলো ওই মিক্সড ড্রাই ফ্রুটস এনেছি, আমরা খুব ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসি। উল্টো দেখাচ্ছে না, বুঝতে পারছি না। কাশ্মীরি মিক্সড ড্রাই ফ্রুটস, মানে আমার আরও এমনিতেই খুব ভালো লাগে ড্রাই ফ্রুটস খেতে। এইগুলো তো তাই প্যাক করা গিফটের জন্য। না, গিফটেরটা ওখানেই রেখেছি আমি। হ্যাঁ, এরকম কিছু আচ্ছা, gift বাইরে এনেছি। এই ধরনের কতগুলো প্যাকেট আর ওই এনেছি, কয়েকদিকে গিফট করার আছে ওই। আর এই যে এগুলো বাড়ির জন্য এরকম 3টে এনেছি। কাশ্মীরি গরম মশলা এটা ভীষণ তো ইন্টারেস্টিং। আছে না ভিতরে। মানে ওরা যে পোলাও কিভাবে বিরিয়ানি, দেয় দেখো। কাশ্মীরি আলুর দম যেগুলো করে,
স্পেশালি এই গরম মশলা। তোমরা যারা কাশ্মীরে প্ল্যান করছো যাবার বা যাবে এই জিনিসগুলো কিনবে, কারণ মানে এগুলো মিস করো না, এগুলো খুব ফেমাস। আর এদের গরম মশলাটা দেখো কিরকম চ্যাপটা টাইপের, মানে আমাদের মতো এরকম গুঁড়ো। এগুলো এমন না যে তুমি যেখানেই যাবে পাবে, কিন্তু তোমাদের কারোর যদি এগুলো ইন্টারেস্ট থাকে, মানে আমি যখন কোনো জায়গায় গেলে কোনো রকম স্পেশাল ওদের ওখানে যা থাকে একটা করে সেই মশলাগুলো আনি, তার জন্য ওখানকার লোকাল যে মানে গ্রসারি শপ ওদেরকেই বলে, মানে এগুলো কিন্তু একদম লোকাল। আমরা মার্কেট ঘুরে ঘুরে, হোলসেল মার্কেট বা স্পাইসের যে মার্কেট রয়েছে ঘুরে ওখান থেকে নিই। ওখানে শ্রীনগরে যে লাল চক যে ফেমাস মার্কেট, ওখান থেকে নিয়েছি। ককার বাজার, ওটা হোলসেল মার্কেট, দামটা অনেকটাই কম। আমাদের এখানে যেন গরম মশলাগুলো গুঁড়ো হয়, হ্যাঁ সেটাই কিন্তু গুঁড়ো না, চ্যাপটা চ্যাপটা মানে একটু তাহলে ভেঙে ভেঙে ইউজ করতে হবে, খুব সামান্য বেঁচে যায় যেটা। স্মেলটা লাগে। একটু গায়ে দিয়ে রাখা। এটা মায়ের জন্য এনেছি। এটা হচ্ছে মায়ের জন্য এনেছি শাল। জিনিসগুলো কেমন লাগবে জানি না। এটা ব্লু কালারে পুরোটা কাজ, রয়্যাল ব্লু এরকম। পুরোটা কিন্তু এটা কিন্তু মেশিন না, মানে মেশিনের স্টিচ হাতে বলি। দাম নিয়ে নিয়েছে, কিন্তু অনেক রকম দামেরই আছে। তো মায়ের জন্য নিলাম যখন, একটু ভালো দেখে নিলাম। আর কালারটাও খুব সুন্দর, পুরোটা কাজ করা। তোমরা কাশ্মীরে গেলে যে কোনো বাজেটেরই পাবে। এটা একটু বেশি পড়ে গেছে, যেহেতু হাতে গেছিলো। মেশিনের জন্য দু রকম হয়, একটা হাতে বোনা আর একটা হচ্ছে মেশিনে। এই একটা মায়ের জন্য এনেছি। আর এটা আমাদেরও খুব পছন্দ হয়েছে, আমরাও ইউজ করি। মায়ের নাম করে এনেছি, মাও ইউজ করবে। এটা কাজটা দেখো, এটা এখানেও নিচে পম দেওয়া, সাইডে এরকম পার্ট, দুদিকে এরকম কর তাহলে দুদিকে এরকম পার্ট দেওয়া। এটা ব্ল্যাকের উপরে কাজটা দেখো কেমন লেগেছে বলো। এটা পুরোটাই এটা আমাদেরও খুব পছন্দ হয়েছে, আমরাও নেব। এটাও একটু এক্সপেন্সিভ, এটা ওটার থেকে বেশি বাজেট হয়ে গেছে, কিন্তু এটা ছাড়তে পারিনি না এত ভালো তারপরে ছিল। এটা আমাদেরও খুব পছন্দ হয়েছে, আমরাও করবো বলে নিয়েছি। এখন এখানে রাখ, করে দেবো। এবারে এটা হচ্ছে দাদুরটা। শালগুলো কিনতে একটু খরচা হয়েছে। দেখো শাল অনেক রকম বাজেটের ছিল, মানে 300-400 টাকা 500 টাকারও রয়েছে। হ্যাঁ কিন্তু যেই একটুখানি হ্যান্ডমেড, হাতে সেলাই করা, মেন কাশ্মীরি কাজ করা হবে, তখনই এটার ভিতরে দেখা এগুলো সব হাতে বানা। বোঝা যাচ্ছে না, পুরোটাই হাতে উল্টো দিক করে রাখলাম। এটা এনেছি দাদুর জন্য, এটাও খুব সুন্দর দেখতে, খুব সোবার। তো এটা বয়স্করাও করতে পারবে, যে কেউ করতে পারবে। দাদুরটা এটা এনেছি বাবা, এটাও খুব সুন্দর। কাজটা করে ভিতরে না এখন হোয়াইট কালার হোয়াইট সুতো দিয়ে এরকম কাজ করে। এটা বাবার জন্য এনেছি, এটা আমরাও নেব। দাদুরটাও আমরা নেবো, বাবারটাও আমরা নেবো, আর মায়ের জন্য যে দুটো নিয়েছি দুটো আমরা নেবো। এই বাড়ি সবার জন্যই কিনেছি, নিজেদের জন্য বেশি কিছু কেনা হয়নি, কিছুই কেনা হয়নি। খালি ওখানে কাফতান ড্রেস খুব চলে, এই দুজনে দুটো কিনেছি। শর্ট কাফতান, কেন লংটা না একটুখানি নাইট ওয়ার লাগছিল, আমাদের পছন্দ হয়নি। ওই দুজনে কেমন লাগছে, যখন পরবো তখন দেখাবো। কালারগুলো খুব ভালো লেগেছে, এগুলো খুব স্টাইলিশ লাগে। এগুলো তোমরা এই যে দুজনের দুটো।
কেমন হয়েছে আমাদের ড্রেসগুলো? এই দুটোই আমরা নিজেদের জন্য কিনেছি। বাকি হ্যাঁ, এগুলো তাহলে কি ড্রাই ফ্রুটস নিজেরা খাবো না বা শলগুলো ইউজ করবো না, তা নিজেদের নাম করে এটা কিনেছি। আর আমাদের কাশ্মীরের শপিং কেমন লাগলো জানিও। হ্যাঁ, এই বাড়ির সবার জন্য কেনা হয়েছে। আর দাদুরটা কেমন লেগেছে, বাবারটা, মায়ের যে মানে আমাদের শপিং কিরকম লেগেছে, কোনটা বেস্ট লেগেছে সব ড্রেস জানাবেন। কেমন লেগেছে। আর হ্যাঁ, আমাদের এই কফতান ড্রেসগুলো কিরকম হয়েছে আমরা তো পরবো, পরে তোমাদের সাথে শেয়ার করবো আর ফটোও দেবো। আর যারা আমাদের কাশ্মীরের ভিডিওগুলো এখনও দেখোনি, আবার দেখো। কোনো কোয়ারিজ থাকলে, কোয়েশ্চেন থাকলে আমাদের করতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো। কিরকম যদি কিছু জানার থাকে তাহলে আমরা হেল্প করতে পারবো। কিরকম ছিল কাশ্মীরের সিচুয়েশন। কি হয় না, অনেকে প্ল্যান পুজোর পরে হয়তো অনেকে, কারণ উইন্টারে প্রচুর লোক যায়, তো উইন্টারে কাশ্মীরে খুব বেসিক ইনফরমেশন আমরা দিতে পারবো। তো আমাদের জিজ্ঞেস করো কীরকম অবস্থা ছিল বা এখন কী কী ফর্মালিটিস আছে, তোমাদের সব কিছু শেয়ার করে দেবো। যদিও কিছু একটা শেয়ার করে দেয় এখন ফর্মালিটিস কী কী চলছে, এখন না চলছে। সেটা হচ্ছে যে দুটো ভ্যাকসিন মাস্ট। আর যদি দুটো ভ্যাকসিন নাও থাকে, একটা ভ্যাকসিন হলো আরটিপিসিআর, কিন্তু 72 ঘন্টার মধ্যে করে করে নিয়ে যেতে যাবেন। হবে। তবে আমাদের কোনোও খুব একটা লাভ হয়নি, কেন নেমে আমরা যখন শ্রীনগর এয়ারপোর্টে নামি আমাদের দুজনেরই ডাবল ভ্যাকসিন হয়ে গেছিলো। আরটিপিসিআরও আমরা করে নিয়ে গেছিলাম, তাও 72 ঘন্টা আগে না, 48 ঘন্টা হলো। একদিন আগে, মানে আমাদের ভোরবেলা ফ্লাইট ছিল, আমরা আগের দিন রাত্রিবেলা আমরা রিপোর্ট পেয়েছি। মানে 24 ঘন্টাও হয়নি। স্টিল শ্রীনগর এয়ারপোর্টে নেমে আমাদের একটা র্যাপিড টেস্ট হচ্ছে, টেস্ট করতে হয়েছে। প্রত্যেকের ওরকম না যে ডাবল ভ্যাকসিন বলে করতে হবে না, জাস্ট ক্রস করার আগে প্রত্যেকের র্যাপিড ওই টেস্ট হচ্ছে, তারপর ছাড়ছে। তো ভ্যাকসিন হোক বা না হোক, আর শ্রীনগর বা যে কোনো জায়গায় ট্যুর নিতে গেলে বিভিন্ন এন্ট্রান্সে মানে যখনই তুমি টিকিট কাটবে তখনই কিন্তু তোমাকে ওই ডাবল ভ্যাকসিন, স্পেশালি শ্রীনগর, মানে শ্রীনগরে যে গার্ডেন্সগুলো আছে সেখানে ঢুকতে গেলেই এন্ট্রিতে ওই 72 আওয়ার্স ওই আরটিপিসিআর এটা দেখছে। ওখানে ওয়েদার ওখানে আরটিপিসিআরটাই দেখছে, ভ্যাকসিন ট্যাকসিন দেখছেন না না, সেই দুটো ভ্যাকসিন হয়ে গেলে কোনো চাপ নেই। আরটিপিসিআরটা ঝামেলা করছিল না, একটা ভ্যাকসিন আরটিপিসিআরটা দেখতে মানে দেখাতেই হবে। তো এই কিছু ফর্মালিটিস ছিল, আর সামনে হয়তো কিছু চেঞ্জ হবে। এই মুহূর্তে এই ফর্মালিটিসগুলো ছিল। ইভেন কলকাতা এয়ারপোর্টেও আসার সময় র্যান্ডাম চেক করছেন, এই হচ্ছে ব্যাপার। তো এটাই হচ্ছে আজকের ভিডিও, যে জিনিসগুলো কিনেছি কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তার জন্য কেমন লাগলো জানিও, কোন জিনিসটা ভালো লেগেছে, স্পেশালি কোন শলটা ভালো লেগেছে, ড্রাই ফ্রুটসগুলো কেমন লেগেছে, কেশরটা, বা আগে যারা গেছো কাশ্মীরে, যারা তোমরা কি কি কিনেছিলে, তাহলে যদি কোনো আইডিয়া থাকে বা এক্সপিরিয়েন্স থাকে কোনো মজার ভালো, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটাও দিয়ে হ্যাঁ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবারও বলছি, খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এখনকার মতো টাটা।